মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হলো কি? এই নরম এই গরম, এই বন্ধু এই শত্রু, এই শান্ত এই অশান্ত, অথচ তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। তার মতো ক্ষমতা বর্তমান বিশ্বে কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাখে না। কিন্তু তবুও তার এই খামখেয়ালি আচরণ যেন থামছেই না। ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ ট্রাম্পের আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে পুতিনের ছিল সাপে নেউলে সম্পর্ক। তাই ট্রাম্পের বন্ধুভাবাপন্ন সম্পর্ককে ইতিবাচকভাবে দেখেছে বিশ্ববাসী। যুদ্ধের দামামা বন্ধ করে শান্তির সম্পর্কের আবহকে সাধুবাদ দিচ্ছিল সবাই। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। পুতিনের প্রতি নাকি এখন বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। আবার ইরানের সাথে দীর্ঘদিনের শত্রুতার অবসানেরও ইঙ্গিত দিচ্ছিল ট্রাম্প, বাড়িয়ে দিচ্ছিল সমঝোতার হাত। কিন্তু সেখানেও পল্টি নিতে দেরি হলো না ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট এবার ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছে। একই সাথে দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি বলেছেন, যদি তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে চুক্তিতে না আসে তবে সেখানে বোমা হামলা হবে। তবে ট্রাম্পের এই হুমকিতে মোটেই দমে যায়নি ইরান। পরদিনই পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, যদি এটি বাস্তবায়িত হয় তাহলে তারা অবশ্যই একটি শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে। সম্প্রতি এনবিসি নিউজের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন, কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প বলেন, তারা চুক্তি না করলে বোমা হামলা হবে, কিন্তু একটি সুযোগ আছে যে যদি তারা চুক্তি না করে আমি তাদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করব, যেমন আমি 4 বছর আগে করেছিলাম। ইরান এবং বিশ্বশক্তির মধ্যে 2015 সালের চুক্তি থেকে ট্রাম্প তার প্রথম শাসন আমলে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। পরে তেহরানের পারমাণবিক কার্যকলাপের উপর কঠোর সীমাবদ্ধতা জারি করা হয়। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেন। তারপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্রমবর্ধমান কর্মসূচিতে সম্মত সীমা ছাড়িয়ে গেছে। তেহরান এখন পর্যন্ত ট্রাম্পের চুক্তি বা সামরিক পরিণতির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে। ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, যেখানে তেহরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে 2 মাসের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। এখন আবার তার আগেই হুমকি দিয়ে বসেছেন। অর্থাৎ তার সিদ্ধান্ত পাল্টাতে মুহূর্ত সময়ও লাগে না। মন চাইলো সমঝোতার কথা বলে দিল, আবার একটু পরেই হামলারও হুমকি দিয়ে দিল। একই ঘটনা পুতিনের বেলাতেও ঘটেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বিরক্তি প্রকাশ করে দেশটির তেল ক্রেতাদের উপর 25 থেকে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের বিশ্বাসযোগ্যতার সমালোচনা করার পর তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন। ট্রাম্প বলেন, যদি রাশিয়া ও আমি ইউক্রেনের রক্তপাত বন্ধে একটি চুক্তি করতে না পারি আর আমার যদি মনে হয় এটা রাশিয়ার দোষ, তাহলে আমি তেলের উপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করব, রাশিয়া থেকে আসা সমস্ত তেলের উপর। তিনি আরো বলেন, যদি আপনি রাশিয়া থেকে তেল কেনেন আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সব তেলে 25 থেকে 50% শুল্ক আরোপ করা হবে। এমনকি 1 মাসের মধ্যে নতুন এই বাণিজ্য বিধিনিষেধ আরোপ করতে পারেন বলেও জানিয়ে দেন তিনি। ট্রাম্পের এসব মন্তব্য নিয়ে মস্কো থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। রাশিয়া তাদের বিরুদ্ধে আরোপ করা অসংখ্য পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধকে অবৈধ বলে অভিহিত করে আসছে। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে অর্থনৈতিক সুবিধা আদায় করাই এসব পদক্ষেপের উদ্দেশ্য বলে অভিযোগ রাশিয়ার। আসলে ট্রাম্প যেভাবে সকাল বিকাল তার সিদ্ধান্ত পাল্টান, তাতে তাকে বিশ্বাস করা যে কোনো দেশের জন্যই কঠিন। এজন্যই অনেকে ট্রাম্পের এসব বাগাড়ম্বরকে গুরুত্ব দিতে চান না। এক কথায় বললে অনেকে পাত্তা দিতে চান না। কিন্তু আশঙ্কার কথা হচ্ছে, এভাবে চলতে থাকলে বিশ্বের অন্যান্য দেশ ও তার নেতারা ট্রাম্পকে কোনো গুরুত্বই হয়তো দিবে না। আর তখনই ঘটতে পারে বড় অঘটন। রেগেমেগে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প, যা হয়তো কারো জন্যেই ভালো কিছু হবে না।